আর কেমন ব্যক্তিকেও কি মানুষে মাহফিলের সভাপতি বানায়? গতকালকে যখন নেটের মধ্যে ঢুকলাম তখন দেখলাম এক নেতা বক্তব্য দিচ্ছে, মাহফিলের সভাপতি বক্তব্য দিচ্ছেন। তখন আমাদের নবীজির নাম অনেকবার বলার ট্রাই করতেছেন কিন্তু পারতেছেন না, নবীজির নামও বলতে পারে না। কেমন কপাল পোড়া, বারবার বলতেছে আমাদের নবীজির নাম, আমাদের প্রিয় নবী, চেঁচামেচি করতেছে কিন্তু রসুলের নাম জানে না। কেমন কপাল পোড়া, অথচ একটা শিশু বাচ্চা পর্যন্ত আমার রসুলের নাম জানে। আমাদের নবীজির নাম হচ্ছে নবীজির নাম হচ্ছে আপনার কি নবী না যাক না, মাহফিলের সভাপতি একজন, তিনি রসুলের নাম জানেন না। আমাদের রসুলের নাম বলতে তার থতমতো খাইতে হয়, রসুলের নামই জানেন না। পাশের লোকদেরকে জিজ্ঞেস করে নবীর নাম কি। তো যে ব্যক্তি রসুলের নামই জানেন এমন ব্যক্তিকে সভাপতির চেয়ারে বসাইয়া দিলাম আমরা। এ কারণে যে কোনো মানুষকে দেখে সভাপতি না বানানো, একজন আলেমকে সভাপতির চেয়ার দেওয়া, যে দিনদার মোত্তাকি ঈমানওয়ালা 5 বেলার নামাজ পড়ে এমন ব্যক্তিকে সভাপতি বানানো। এদেরকে যদি সভাপতি বানাই, এলাকার নেতা বানাই, এরাই দেশ ধ্বংস করবে, লুটপাট করে খেয়ে দিয়ে পালিয়ে যাবে। আর আমরা এদেরকেই ভোট দিয়ে এদেরকেই সমাজ পরিচালনা করার জন্য দিয়ে দেই। আর এমন ব্যক্তিকেও কি মানুষে মাহফিলের সভাপতি বানায়? মানুষের বিবেক কেমন! যে ব্যক্তি আমার রসুলের নাম জানে না, আমার রসুলের নাম পারে না, সে তো নির্দ্বিধায় কালিমাও পারে না। এমন মূর্খ ব্যক্তিকে আমরা যদি মাহফিলের সভাপতি বানাই, তাহলে কি পরিস্থিতি, কি ইসলামের কথা হবে, মানুষ কি শিখবে, কি বুঝবে, মাহফিলে কেনই বা আসবে? এ কারণে যে কোনো ব্যক্তিকে মাহফিলের সভাপতি বানাইতে নাই। একজন দিনদার নামাজি নেককার বান্দাকে সভাপতির চেয়ারে বসানো, টাকা পয়সা দেখে সভাপতির চেয়ারে বসানো নয়, ইলম দেখে, আমল দেখে সভাপতির চেয়ারে বসানো। এদেরকেই আমরা সাপোর্ট করি, এদের কারণেই দেশটা নষ্ট হচ্ছে, দেশের মাল লুটপাট করে খাচ্ছে এরাই।